হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। গৃহিণীরাই তো পারে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রেখে সুন্দরভাবে সংসারের কাজ করতে। এখন বাজে সকাল ওই 8:30 মতো। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। গতকালকে তো রথের মেলায় গিয়েছিলাম, ওখান থেকে এই ক্রাঞ্চেসগুলো কিনে আনা হয়েছে। মেলায় গিয়ে বিশেষ কিছু কেনা হয়নি, তাই তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আজ বুধবার, আখি স্কুল যাবে, অনেকটা তাড়াহুড়ো, কিন্তু ওই যে কিছুটা রান্না করা ছিল জানো তো, তাই জন্য ল্যাথ খেয়ে পড়েছিলাম। তাড়াহুড়ো করিনি, ব্যাস দেরি হয়ে গেছে। তাই আমার বরমশাই কিন্তু অনেকটাই হেল্প করে দিয়েছে আজকে রান্না করতে। এখন বসাচ্ছি আমি এখানে একটু রুটির জন্য তরকারি। এই আলুর তরকারিটা আমার মা কিন্তু ভীষণ ভালো করে। কিছুই সেরকম মশলা দেয় না, শুধুমাত্র একটু পাঁচফোড়ন সোমবার আর শুকনো লঙ্কা দেয়, দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দেয়। ব্যাস, তরকারিটা এত সুন্দর টেস্ট হয়। আমার হাতে আবার হয় না অতটা টেস্ট। আর এখন রুটির জন্য আটা মেখে নেব। এমনিতেও মায়েদের হাতে রান্না এমনিতেই সুন্দর হয়, তাই না বলো? যাই হোক, এখন তো এই যে সকাল 7টা থেকে একেবারে পুরো 11টা অবধি আমার কিন্তু ভীষণ চাপ থাকে, খুব তাড়াহুড়ো থাকে। আর আজকে যেহেতু আরও দেরি করে উঠেছি, আজকে তো কোনো কথাই হবে না। দেরি করে উঠেছি যখন, তখন তাড়াহুড়ো তো করতেই হবে। আর এখানে না আখির জন্য যে তরকারিটা আখিকে দেবো আর কি টিফিনে, সেটা একটু শুকনো শুকনো করে নিলাম। তো ওটা এখন টিফিন বক্সে দিয়ে নিচ্ছি, ঠান্ডাও হয়ে যাবে, ফ্যানের তলায় একটু রেখে আসবো। আখি তো একটু গান নিয়ে বসেছে, গিয়েছিল হচ্ছে সকালবেলায় টিচারের কাছে পড়তে, এসে গান নিয়ে বসেছে, কারণ এখন গান করার সময়টা খুব একটা পাচ্ছে না। আর এদিকে এখন রুটিটা করে নেবো ঝটপট করে। দেখলেই তো আটা মাখা তো হয়ে গেছে, এখন লেচি কেটে নিচ্ছি। আর তার আগে যেহেতু এখন রুটিটা বেলবো, তার আগে আরেকবার এই কাউন্টার টপটা একটু মুছে নিয়েছি। আর এখন চলো বেলনি নিয়ে একদম রেডি, ঝটপট করে আগে আখির জন্য রুটিটা বানাবো। এই অর্ধেক কমপ্লিট ঘরে রান্নাবান্না করি খুব সাবধানে, জানো তো। একটু বারবার করে একটু মোছামুছি করি, যে যাতে কোনো রকম নোংরা না থাকে। আসলে খুব পরিমাণে কিন্তু ধুলোবালি ওঠে। আর তোমাদেরকে বলি, কালকে রাত্রিবেলায় কি খারাপ একটা বিষয় আমাদের সঙ্গে ঘটেছে। আসলে আমাদের তো এখন আনকমপ্লিট ঘর, আর যেহেতু এই দিকের একটা দরজা, এটা কিন্তু অনেকটা বড় দরজাটা, আর এই দরজাটা আমি যখন সামনে থাকি তখনই একমাত্র খোলা রাখি। কিন্তু তোমাদের দাদাভাইয়ের অভ্যেস হচ্ছে সবসময় দরজাটাকে খুলে রাখা। যাই হোক, এখন কিন্তু আখি স্কুলে বেরিয়ে গেছে, তাই আমার একটু নিশ্চিন্ত। এখন আমি ধীরে সুস্থে বাসনকোসনগুলো মাজবো, এই হচ্ছে কাজ। তারপর আজকে পুরোটা বাড়ি আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তার কারণ হচ্ছে, বললামই গতকালকে রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কোনোভাবে একটা কুকুর আমাদের ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। তো যাই হোক, সারা রাত্রি কিন্তু আমরা দেখতে পাইনি। তোমাদের দাদাভাই সকালবেলা উঠে এত পরিমাণে চিৎকার করছে, বেরো বেরো। তো তারপরেও বেরিয়েছে। আসলে এই কুকুরগুলো না আমাদের ঘরের সামনেই সবসময় আসে, খাবার দাবার দেওয়া হয়, তো ওখানেই থাকে। তো সেটা তো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে কুকুরটা তো অনেকটা নোংরার মধ্যে ঘোরে, সে ঘরের মধ্যে ঢুকে গেছে। এখন কি করা যাবে, এর জন্য তো আমার ভীষণই খারাপ লাগছে। তাও যাই হোক, এখন চলে এসেছি, ঘরগুলোকে আমি ঝাড় দেবো। একদিকে যেটা হয় বলে ভালোর জন্যই হয়, খারাপের জন্য কখনোই হয় না। আগামীকাল তো বৃহস্পতিবার, আজ হচ্ছে বুধবার। তো এমনি তো আমি বুধবার দিনকে পুরো ঘরটা ঝাড় দেওয়ার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে। আর তবুও আজকে তো একদম গা ঘিন ঘিন করছে, বুঝতেই পারছো। এটা আর আলাদা করে বলার কিছু নেই। ও কোথায় ঘুরেছে, আর তো ঠাকুর ঘরে ঢুকেছে কি না, এই সব চিন্তা করে করে একদম, দেখতে পাচ্ছ আজকে না আর জল দিইনি। জলটা দিলে কি হয় বলো তো, ধুলোগুলো বসে যায়, খুব একটা ভালো করে বেরোয় না। কিন্তু যদি জল না দেওয়া থাকে না, একদম ঝটপট করে ধুলোগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, একটু ওড়ে বেশি, এটা ঠিক কথা। আর এদিকে দেখো, আমার কিন্তু ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর পুরো ঘরটাই তোমাদেরকে বললাম ঝাড় দেবো। তোমাদের দাদাভাইও বাড়িতে এসে গেছে আখিকে স্কুলে দিয়ে। তো আমি বললাম ভাতের হাঁড়িটার উপরে একটা ঝুড়ি চাপা দাও, আর ভাজাটা যে রয়েছে ওটার উপরে একটা থালা চাপা দাও। কি আর করা যাবে, এই আনকমপ্লিট ঘরটাকে তো এইভাবেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আমি যদি ঘর দুয়ার পরিষ্কার করে না রাখি, তাহলে কিভাবে ঘরে আমার লক্ষ্মীশ্রী বজায় থাকে বলো?
এই লক্ষ্মীশ্রীর কথা চিন্তা করেই কিন্তু আমি এত খাটনি খাটি এই ঘরগুলোর পেছনে। এই ঘরগুলোর পেছনে এত খাটনি করার কিছু নেই। অনেকেই বলে যে কী দরকার এত খাটনি করার, কিন্তু জানো তো আমি এই শুধুমাত্র আমার ঘরের যেন লক্ষ্মীশ্রীটা ঠিকঠাকভাবে থাকে, বজায় থাকে, সেই কারণেই আমি কিন্তু এত পরিমাণে এই ঘরটার পেছনে খাটাখাটনি করি। জানি এতে কিন্তু ভীষণ কষ্ট হয়, জানো তো, পরে কাজটা আমি হুজুকের মাথায় করে ফেলি, কিন্তু পরে ভীষণ কষ্ট হয়, কোমর যন্ত্রণা করে, তবুও আমি কিন্তু সেই জায়গাটা কখনোই আমি ছেড়ে দিই না। এই কাজগুলো সবসময় চেষ্টা করি যাতে আমার ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকে, সেটা যেমনই হোক না কেন, এই আর কি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘরটা পুরোটাই ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এত পরিমাণে ধুলো পড়েছে না, এখন কিন্তু আরও একটা কাজ বাকি থেকে গেল। সেটা হচ্ছে এই যে বাঁকটা, সেটার মধ্যে তো টাইলস বসানো আছে, এখানে আমরা মাঝে সাঝে বসি এখানে, তাই জন্য এই জায়গাটাও একটু মুছে নিলাম, নয়তো এই ধুলোগুলো আমাদের গায়ে লেগে যাবে। তারপরে ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি, তারপরে এখন আমি এই কাউন্টার টপটা আরেকবারও মুছে নিচ্ছি, কারণ এইগুলো কিন্তু যখন আমি বাসনটা ধুয়েছিলাম তখন একবার কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই কাজগুলো শেষ করে তারপরে যাব হচ্ছে ওই যে আগের দিয়ে জানতাম আমি বৃহস্পতিবার, তাই জন্য কোনো রকমভাবে বিছানাটাকে গুছিয়ে রেখেছিলাম। এখনও দেখো মশারির একটা কোণা টাঙানো রয়েছে, এইগুলো দেখলে এত রাগ ওঠে। এটা কিন্তু তোমাদের দাদাভাই পারতো একটু খুলে রাখতে, কিন্তু খোলেনি। ওই আমি যেভাবে গুটিয়ে রেখে গেছি সেভাবেই রেখে দিয়ে বেরিয়ে গেছে। এখন ও একটু বেরিয়েছে কারণ বাড়িতে নেই, ওর কিছু কাজ ছিল, সেই কাজগুলোই করতে গেছে। আর ঘর ফাঁকা থাকলে আমার কিন্তু কাজ করতে ভীষণ সুবিধা হয়, জানি না কেন, এটা কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এখন যাব আমি স্নানে, স্নান সেরে চলে এসেছি, এখন আমি পুজো দিয়ে নেব। আর জানো তো যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন না বাইরে বৃষ্টি নেমেছিল, জানি না তোমরা বৃষ্টির আওয়াজটা পাচ্ছ কি না, আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এদিকে তোমাদের দাদাভাই একটা বিশেষ কাজ নিয়ে বসেছে, সেটা হচ্ছে ধূপ তৈরি করছে। আসলে আমরা না এইভাবেই ধূপটাকে তৈরি করে নিই, এগুলোকে কাঁচা ধূপ বলা হয়। যাই হোক, এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু আমি ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো চলো, আর এই ধূপ তৈরিটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। চলো।